গলায় মালা নাই, কপালে তিলক নাই, হাতে কিছু নাই, পিছনে কিছু নাই, সামনে কিছু নাই, কোনো জায়গায় কিছু নাই, অথচ ধর্মের কথা বলছেন। কি করবো ওমা? কিছু করার নেই। আমার ঠাকুর এসে এদিকে বললেন কি, তোমার এই বহিরঙ্গ সাজায় না, তোমার অন্তরঙ্গ সাজাও। তোমার অন্তরের মধ্যে যে আত্মাটা রয়েছে, সেই অন্তরের আত্মার সাধন ছাড়া তোমার মুক্তি হবে না। ওমা, এই কি ঠাকুর প্রথম বলছেন? আমার গৌর সুন্দর কি বলেছেন? বহিরঙ্গ নাম করে প্রেমার সাধন, আর অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন। এই আত্মার সাধন বীরে বন্দিমতি জন, বহু শাস্ত্র পড়িলেও তার না পাইবে দর্শন। তাহলে আত্মার সাধনার কথা কি ঠাকুর এসে বললেন প্রথম, না কে বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলেননি, আমার শ্রীকৃষ্ণ বলেননি, আমার রামচন্দ্র বলেননি। যুগে যুগে তো আত্মার সাধনার কথা বলছে। কেননা দেহের সাধনায় কি হবে? আপনার দেহের সাধনায় কিছুক্ষণের জন্য আপনার একটু মজা হবে। কীর্তনে গেলে কি হয় দেখেছেন? আপনি যতক্ষণ কীর্তনে থাকেন ততক্ষণ কেমন লাগে? সুন্দর লাগে না? একটা ভাব আসে, একটা আসে। বাড়িতে হ্যাঁ সাথে সাথে কীর্তনের ভাব শেষ। ওই সেই মার মতো কীর্তনে যে শুনছে, সুন্দর করে বলে নারায়ণ নারায়ণ সর্বত্র নারায়ণ, সর্বজীবে নারায়ণ ভাবো। সুন্দর করে নতুন বউ শুনে টুনে আসছে, পরের দিন উঠানে ধান গেছে, ধান নেড়ে দিছে কে? শাশুড়ি। বলছে ও বউ, ধানগুলা দেখো, আমি স্নান করে আসি। এর মধ্যে হাঁস আসছে, হাঁসে এসে ধান খাওয়া শুরু করছে। আর বউ তো সুন্দর করে তাকায় দেখছে, বাহ, হাঁসে ধান খাচ্ছে, কত সুন্দর, খাক খাক। শাশুড়ি আসছে, ওরে অলক্ষী বউ রে, তোরা বসার মধ্যে ধানগুলা পাহারা দিতে পারবি না? বলো মা, এ কি বলছো তুমি? কালকে না সুন্দর করে আমরা কীর্তনে শুনে আসলাম, সব জীবের মধ্যে নারায়ণ, তা হাঁসের মধ্যে নারায়ণ নাই? হাঁস যে ধানগুলো খাচ্ছে, নারায়ণই তো খাচ্ছে, সমস্যা কি মা? বলে বউ, তুই করেছিস কি? তুই ওই ভাগবতের কথা, ওই কীর্তনের কথা বাড়ি অব্দি নিয়ে চলে আসলি, তাহলে সংসার টিকবে? চিন্তা কর। বহিরঙ্গ নাম মানে কীর্তনের কথা যদি কীর্তনেই থাকে, বাড়িতে যদি না আসে, তাহলে আপনার লাভ হবে না। তাহলে কীর্তনে থেকে গেল, বাড়ি থাকলো। ঠাকুর বলছেন ওই কীর্তনেও যাওয়ার দরকার নেই, বাড়িতেও থাকার দরকার নেই, কোন জায়গায় কিছু দরকার নেই, সর্বস্তরে তুমি আমাকে পাবে। মানে সর্বত্র, সব জায়গায় তুমি হাটে ঘাটে মাঠে এই কীর্তনে থাকো, সৎসঙ্গে থাকো, অসৎসঙ্গে থাকো, যেখানে থাকো, যা থাকো না থাকো, আর মরে যাও, বাঁচে থাকো, যা করো, নাম করো। নাম যেখানে করবে আমি সেখানে থাকবো। হাতে কাজ আর মুখে নাম। ঠাকুর আরেকটু বাড়িয়ে বললেন, মুখে না, তোমার মুখও তো অন্য কিছু করতে পারে। আমি এখন কি করছি? আলোচনা করছি না? আচ্ছা, একই সাথে আলোচনা করে নাম করা যায়? মুখ দিয়ে সম্ভব, কিন্তু কি দিয়ে সম্ভব? অন্তর দিয়ে। অন্তরঙ্গ নাম, অর্থাৎ আমি মুখে আলোচনা করলেও আমার অন্তর দিয়ে নাম আমি জপতে পারবো। দেখেন, এটাকে বলে কুটস্থের খেলা। নামটাকে কুটস্থে ফেলতে বলছেন ঠাকুর, যে নামটাকে কুটস্থে ফেলে নামের মতো নাম করে যাও। আর তুমি যা করো, তোমার নাম যেন বন্ধ না হয়, একে বলে অজপা নাম। আর এই অজপা নামের ভিতর দিয়ে যদি তাকে পাওয়া যায়, তাহলেই একমাত্র মুক্তির পথ। এ তো ঠাকুর বলেননি, আর চৈতন্য মহাপ্রভু বললেন। ওই বহিরঙ্গ নাম প্রেমার সাধন করে, কিন্তু অন্তরঙ্গ নাম কি করে? আত্মার সাধন। আর এই আত্মার সাধন ছাড়া কিছু হয় না। কিন্তু এই আত্মার সাধন হবে কি করে? আত্মার সাধন হতে গেলে আগে আবার সদ্গুরুকে ধরে তার মতো জীবনটাকে অনুসরণ করতে হয়। ছোট্টবেলার তার প্রত্যেকটা জিনিসগুলো আমার জীবনে ধারণ করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।